বাংলার এক প্রত্যন্ত গ্রাম গোপালপুর। চারদিকে শুধু সবুজ ধানক্ষেত, মাঝখানে ছোট একটা পুকুর, আর তার ঠিক পাশে একটা ভাঙাচোরা পুরনো জলাধার। গ্রামে একটা কথা খুব প্রচলিত, রাত 12টার পরে জলাধারের আশেপাশে নাকি একটা সাদা শাড়ি পরা মহিলা ঘুরে বেড়ায়। লোকেরা বলে তাকে জলাধারের ডাইনি। কেউ বিশ্বাস করে, কেউ করে না। গল্পের নায়ক আশিক, গ্রামেরই এক যুবক। চরিত্রে সে সাহসী, কিন্তু রাগী আর জেদি। তার ছোট বোন মিলা খুব মিষ্টি মেয়ে, তবে শরীর দুর্বল। বোনের চিকিৎসার জন্য প্রতিদিন রাত করে শহর থেকে ওষুধ আনতে হয় আশিককে। রাতে বাড়ি ফেরার সময় আশিক মাঝে মাঝে দেখে পুকুরের ধারের কাশবনে যেন কেউ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে হাওয়ার শব্দের ভেতর অদ্ভুত কান্না মেশে, কিন্তু সে ভাবে সবই তো গ্রামের লোকের বানানো কাহিনী। গ্রামের এক বৃদ্ধ চরণ কাকা আশিককে একদিন ডেকে বলে, ওই জলাধারে যাস না বাবা, ওখানে ওর আত্মা বেঁচে আছে। আশিক হেসে বলে, ভূত টুত কিছু নেই কাকা, ভয় দেখাইও না। চরণ কাকা শুধু একটা কথাই বলে, যেদিন ওকে দেখবি সেদিন হাসতে পারবি না। একদিন গভীর রাতে শহর থেকে ফেরার পথে আশিক জলাধারের পাশ দিয়ে যায়। হঠাৎ রাস্তার ওপর একটা সাদা ছায়া পড়ে। মনে হলো কেউ ধীরে ধীরে পুকুরের দিকে এগোচ্ছে। বাড়ি গিয়ে দরজা খোলার আগেই পিছন থেকে মৃদু নারীকণ্ঠ, ফিরে এসো না, আমাকে দেখে যাও। আশিক ফিরে তাকায়, কেউ নেই। পরের দিন সকাল, মিলা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। জ্বর, বমি, শরীর ঠান্ডা। ডাক্তার বলে, শরীরে ভয়ঙ্কর ভয় পেলে এমন হয়। আশিক ভাবতে থাকে, বোন তো গতকাল রাতে বাইরে বের হয়নি। মিলা রাতে ঘুমের ঘোরে আশিককে বলে, দাদা, কাল রাতে জানলার ফাঁক দিয়ে দেখলাম সাদা শাড়ি পরা এক বৌদি পুকুর থেকে আমাকে ডাকতেছিল, বলতেছিল, মিলা মিলা, তোকে নিয়ে যামু। আশিকের শরীর ঠান্ডা হয়ে যায়। বোনকে রক্ষা করতে আশিক ঠিক করে আজ রাতে সে জলাধারের রহস্য বের করবে। রাত ঠিক 12টা, গ্রাম নিস্তব্ধ। আশিক ফ্ল্যাশলাইট নিয়ে বের হয়। জলাধারের দিকে যেতেই চারপাশে কুয়াশা নেমে আসে। মনে হয় বাতাসও স্থির। হঠাৎ পুকুরের জল নিজে থেকেই তরঙ্গ তুলতে শুরু করে। একটা মৃদু গলা, কেন এসেছো আশিক? আশিক টর্চের আলো ফেলে দেখে সাদা শাড়ি পরা এক লম্বা মহিলা পুকুরের ওপর দাঁড়িয়ে। মহিলা ধীরে বলে, আমি মানুষ ছিলাম, আমার নাম ছিল পরমা। এই জলাধার বানাতে গিয়ে গ্রামের লোকেরা এক সময় আমাকে জাদুটোনা বলে পাথর মেরে হত্যা করেছিল। মরার আগে শেষ কথা ছিল, জলাধারের পাশ দিয়ে একদিন একটা নিষ্পাপ মেয়ে গেলে তাকে আমি আমার সাথে নিয়ে যাব। আশিক রেগে যায়। আমার বোনকে ছাড়ো। ডাইনি হাসে, যদি চাও বাঁচাতে, তবে আগে আমার মৃত্যুর রহস্য খুঁজে বের করো। আশিক গ্রামে ফিরে চরণ কাকার কাছে যায়। চরণ কাকা সত্যি কথাটা বলে, পরমা গ্রামের ধাত্রী ছিল, কারো কোনো ক্ষতি করেনি। কিন্তু খরার সময় জলাভাব হলে গুজব ছড়ায় যে পরমা নাকি গ্রাম থেকে জল আটকে রাখছে। গ্রামবাসী তাকে পিটিয়ে মারতে মারতে ফেলে দেয় ওই জলাধারের কাছে। তার আত্মার শান্তি হয়নি আশিক, যতদিন না গ্রামের কেউ তার জন্য ন্যায়ের বিচার চায়। রাত 12:30। আশিক আবার জলাধারের দিকে যায়। এবার তার হাতে পরমার পুরনো গয়নার বাক্স চরণ কাকা তাকে দিয়েছিল। ডাইনি দেখা দিতেই আশিক বলে, তোমার উপর যে অন্যায় হয়েছিল, আমি তার বিচার চাই। আমি গ্রামের সবাইকে সত্যি জানাবো। ডাইনি চিৎকার করে ওঠে, মিথ্যে!
বিশ্বাস করবে না। ঠিক অন্ধকার হয়ে যায়, জলাধারের জল ঝড়ের মতো ঘুরতে থাকে। আশিক সাহস করে বাক্সটা ডাইনির সামনে খুলে ধরে। ভেতর থেকে মৃদু আলো বের হয়। পরমার আত্মা দুর্বল হতে থাকে। হঠাৎ চারপাশ শান্ত হয়ে যায়। ডাইনি ধীরে ধীরে পরমার আসল রূপ নেয়, একজন অভিমানী, কষ্টে ভরা নিরীহ নারী। সে বলে, আমার গল্পটা যেন ভুলে না যায় দুনিয়া। তোমার বোন আর এ গ্রামে আর কাউকে আমি স্পর্শ করব না। এক টুকরো হাওয়া বয়ে যায়। তারপর পরমার আত্মা কুয়াশার সাথে মিলিয়ে যায়। সকাল হলে আশিক গ্রামের সবাইকে সত্যিটা জানায়। পরমার নামে বড় করে পূজা হয়। বছরের পর বছর পরে আর কখনো ওই জলাধারের পাশে কেউ সাদা শাড়ি পরা মহিলাকে দেখেনি। মিলা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। অনেক বছর পর একদিন এক বাচ্চা ছেলে জলাধারের পাশে খেলছিল। হঠাৎ সে দৌড়ে বাড়ি এসে বলল, মা, ওই পুকুরে এক বৌদি আমাকে ডাকছিল।